অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে। চলচ্চিত্র অঙ্গন থেকে এবার সরাসরি সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রধান উপদেষ্টার কাছ থেকে ঠিক কী কারণে উপদেষ্টা হওয়ার ফোন পেলেন, চলুন সেই উত্তর খোঁজার চেষ্টা করি। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। প্রথম ধাপে প্রধান উপদেষ্টার সঙ্গে 16 জন উপদেষ্টা নিয়োগ পেলেও কয়েক ধাপে নতুন উপদেষ্টা নিয়োগ দেয় সরকার। এবার 10 নভেম্বর আরও 3 জন নতুন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। এই উপদেষ্টাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ফারুকীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। উপদেষ্টা পরিষদে ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শপথ গ্রহণের পর ফারুকী সাংবাদিকদের বলেন, আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসবো এটা ভাবি নাই, কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা লোভনীয়, না বলাটা মুশকিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শুরু থেকেই তৎকালীন সরকারের বিরুদ্ধে নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে দেখা যায় ফারুকীকে। আন্দোলনকালীন তিনি সর্বদা ছাত্র জনতার পক্ষেই কথা বলেছেন। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধের ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের অস্থিরতার জন্ম হয়েছে শিল্পাঙ্গনে। নাটকের কলাকুশলীদের সঙ্গে সেদিনের বিক্ষোভকারীদের কয়েক দফা অস্থির পরিস্থিতি সৃষ্টি হতেও দেখা যায়। মোস্তফা সরোয়ার ফারুকীর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার এটি কোনো কারণ কিনা তা নিশ্চিত করে বলা না গেলেও ধারণা করা যেতে পারে। এছাড়া উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। উপদেষ্টাগণের দায়িত্ব কমাতে নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে সরকার। হয়তো এ কারণেই উপদেষ্টা পরিষদে স্থান করে নিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। শপথ গ্রহণের পর ফারুকী তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি শপথ গ্রহণের 2টি কারণের কথা উল্লেখ করেন। প্রথমত, তিনি সবসময় দেশের জন্য কিছু করতে চেয়েছেন যা অনিবার্য, এবং দ্বিতীয় কারণ হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে সহকর্মী হিসেবে পাওয়ার লোভের কথা জানান তিনি। দায়িত্ব পাওয়ার পর সহধর্মিণী তিশা তাকে অভিনন্দন জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। পাশাপাশি মিডিয়া পাড়ার অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। ফারুকীর দায়িত্ব পাওয়া নিয়ে নেটিজেনদের মধ্যেও দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ অভিনন্দন জানাচ্ছেন তাকে, আবার কেউ করছেন সমালোচনা। তবে সব কিছুর পরে তিনি যেন তার দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য সকলের সাহায্য মন্তব্য চেয়েছেন বিখ্যাত টেলিভিশন ও ডুব চলচ্চিত্রের নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।